দেখুন, আমার আজকে ডাকার কারণ হচ্ছে আপনারা জানেন যেহেতু আমি তৃণমূল কংগ্রেস করতাম আর এইভাবে আমার সাথে ব্যবহার হয়েছে। আর আপনারা দেখেছেন প্রায় 3 বছর ধরে আমাকে আশা করে রাখা হয়েছে আর কাজ করতে দেওয়া হয়নি। আমরা দেখুন মানুষের কাজ করতে চাই আর যেই সিস্টেমে এখন চলছে তৃণমূল কংগ্রেসের লোকালে যা চলছে, তো আমি এটা ডিসাইড করেছি যে আমি দল ছাড়ছি। এই আমার তৃণমূল কংগ্রেস সম্ভবত বিজেপিতে যাচ্ছি। কেন কি দেখুন, ভারতীয় জনতা পার্টি আপনারা দেখেছেন যেভাবে অল ওভার ইন্ডিয়া যেভাবে ওনারা ডেভেলপমেন্ট করছেন, প্লাস যেভাবে নীতি আদর্শের নীতি আদর্শ অমিত শাহ নীতি আদর্শ যেভাবে সারা ইন্ডিয়াতে আপনারা দেখছেন। আমরা চাই এবার ওয়েস্ট বেঙ্গলে ভারতীয় জনতা পার্টি এস্টাবলিশ হোক আর ভারতীয় জনতা পার্টি সরকার। আপনারা দেখেছেন আমি কয়েক বছর আপনারা দেখতেই পেরেছেন যে আমি একদমই অফ ছিলাম, যেহেতু আমার সাথে এই ব্যবহার করা হয়েছে, প্লাস এইভাবে ইনভ্যালিড করা হয়েছে। অনেক জায়গায় আমাকে যেরকম ভাবে ধরে নেন ওয়ার্ডে কোনো প্রোগ্রাম করলে ওনারা মানা করে দিত কাউন্সিলর যেতে না, সেটা আমি উচ্চ নেতৃত্বকেও জানিয়েছি, কিন্তু তারপরেও কোনো রিয়াকশন দেখিনি। তো এটা ক্লিয়ার ছিল যে ওনারা হয়তো এটাই চাচ্ছিলেন যে ওরাই ফেলে দিতে চাচ্ছিল যে আমি আমি পার্থদাকেও জানিয়েছি, বিধায়ককেও জানিয়েছি, কিন্তু তারপরেও কোনো রিয়াকশন ছিল না। তো এটা ক্লিয়ার ছিল যে ওনারা নিজেরাই চাচ্ছিলেন যে আমি এটাতে দল থেকে বেরোই। পার্থভূমি এই বিষয়ে আমি জানিয়েছিলাম যে আমাদের ওখানে প্রোগ্রাম হয়েছে 2024 ইলেকশনে। আপনারা দেখেছেন যখন ইলেকশন ছিল তখন দল আমাকে প্রায় 1 মাস 2 দিন আগে আমাকে প্রচারের জন্য নামায়। যেই ইলেকশন হয়ে যায় তারপরে আমার নিজেকে বিজেপি ঘোষিত। তো এই ধরনের ব্যবহার আমরা দেখেছি, তারপরে আমি বসে যাই। সেইটা রিপিটেডলি এই ব্যবহার হতে 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 আর ইচ্ছে নেই। না, আমি কারোর সাথেই যোগাযোগ থেকে প্রস্তাবের ব্যাপার নেই। আমি এখন দেখুন, এখন আমি একটা কথা বলতে পারি, আমাদের ওয়ার্ডে যেটা 20 নম্বর ওয়ার্ড, ওখানেও এরকম রিপিটেডলি আমরা এরকম ব্যবহার দেখেছি, যেটা আমি আমাদের এমপি সাহেবকেও জানিয়েছিলাম, বিধায়ককেও জানিয়েছিলাম। ওরা নিজের মতো করেই চালানোর চেষ্টা করছে। ওয়ার্ডেও কোনো কাজ হলে আমাকে জানানো হয় না। হ্যাঁ, তো এটা অবভিয়াসলি এটা ভেরি ক্লিয়ার স্টেটমেন্ট যে ওনারা নিজেরাই চাই যে আমি অন্য দলে যাই। আর যেই হারে রিসেন্টলি আপনারা দেখছেন সব জায়গায় যা চলছে, আমারও এই দল করার ইচ্ছে নেই। তৃণমূল কংগ্রেস আমি ছাড়লাম। আর আপনারা দেখেছেন হালিশহর অঞ্চলে আপনারা যেভাবে অত্যাচার হচ্ছে, সারা বিজপুর অঞ্চলেও আপনারা দেখেছেন। আপনারা একটা প্রশ্ন খালি করবেন, আমার এটা খুব খারাপ লেগেছিল যখন দেখবেন এইখানে দোকানগুলো ছিল আমাদের এই পারমোড় অঞ্চলের আগে। তো ওই যে দোকানগুলো ভাঙা হলো, কি কারণে ভাঙা হলো, ওই মানুষগুলো যে পড়ে খেত, সেটার জবাব কিন্তু আজকে পর্যন্ত দেয়। রাস্তা চওড়া করবেন আপনারা, সেটা কি করলো রাস্তাটা চওড়া? পুজোর আগে ওনারা ভেঙে দিল 3 নম্বর ওয়ার্ডে। আপনারা দেখবেন পীর বাবার যে মন্দিরের আগে যে দোকান ছিল, তো সেটা সবটাই ভেঙে দেওয়া হলো ঠিক দুর্গাপুজোর আগে। সেই মানুষগুলোর ব্যাপারে কেউ ভাবলো? তো আমি একটাই কথা বলবো, যেই সিস্টেমে চলছে এটা মেনে নেওয়া যায় না। দেখুন, আমরা রাজনীতি করি, আমরা চাই মানুষের কাজ করতে। আপনারা দেখেছেন মানুষের কাজ করার জন্য আমি এগিয়ে আসি আর সবসময় চেষ্টা করি যাতে ওদের দরজা অবধি পৌঁছে যাতে কাজ করতে পারি, কিন্তু সেটা হয়তো ভালো লাগে কোনো কারণে ওর জন্য ওরা হয়তো সরিয়েছে আমাকে। সেটা ওদের ইচ্ছে। আপনারা দেখেছেন কি হয়েছে আমার সাথে।